আসসালামু আলাইকুম। টেকনিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করব। প্রশ্নটি এসেছে 33তম বিসিএসে। চলুন প্রশ্নটি দেখি। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট। লম্ব ভূমি অপেক্ষা, এটা একটা সমকোণী ত্রিভুজ যার এটা হচ্ছে লম্ব, এটা ভূমি। তাহলে লম্ব মানে এটা ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট। তাহলে এটা যদি মনে করি এক্স, তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস 2 মানে 2 সেন্টিমিটার ছোট। এরপর একটা দেখুন, কিন্তু ভূমি অপেক্ষা মানে এইটা অপেক্ষা অতিভুজ এইটা 2 সেন্টিমিটার বড়। তাহলে এটা অপেক্ষা এটা 2 সেন্টিমিটার বড়, তার মানে এক্স প্লাস 2। আমরা তিনটা বাহুর মান এভাবে ধরে নিলাম। এখন সমকোণী ত্রিভুজ, যেহেতু সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের যে উপপাদ্য অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এই সূত্রের মাধ্যমে আমরা এক্স এর মান বের করে নিয়ে আসব। আর ভিডিওর কোনো এক সময়ে আমি এটা কিভাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে অতি অল্প সময় করা যায় সেটাও দেখাবো। চলুন আগে ম্যানুয়ালটা দেখি। এখন আমরা সেটা করব। লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান হবে অতিভুজ স্কয়ার। লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান হবে অতিভুজ স্কয়ার। সেই সূত্র করে দেখি। তাহলে এক্স মাইনাস 2 স্কয়ার প্লাস মানে লম্ব স্কয়ার করলাম প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ এক্স স্কয়ার ইকুয়াল টু হবে অতিভুজ স্কয়ার। অতিভুজের মান হচ্ছে এক্স প্লাস 2 এর উপর স্কয়ার। এখন আমরা এটা ক্যালকুলেশন করে দেখি, বা এখানে আমরা সূত্র হলো a মাইনাস বি হোল স্কয়ার সূত্র পাবো। a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এইটুকু কাজ হয়ে গেল, প্লাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়বে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 4, বা এক্স স্কয়ার যোগ করলে 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 4, 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। এবার রাশিগুলো এই পাশে আনলে সকল চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে প্লাস এক্স স্কয়ার হয়ে যাবে মাইনাস এক্স স্কয়ার মাইনাস 4x মাইনাস 4 ইকুয়াল টু 0। এখন 2x স্কয়ার থেকে একটা এক্স স্কয়ার বাদ যাবে, থাকবে এক্স স্কয়ার মাইনাস 4x হয়ে যাবে মাইনাস 8x, আর প্লাস 4 মাইনাস 4 কাটা গেল, এটু সমান আমাদের 0। বা এখানে দুইটা রাশি থেকে x কমন নেওয়া যায়, তাহলে x মাইনাস 8 ইকুয়াল টু 0। দুইটা রাশি গুণফল 0, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি হয় এটা সমান 0 না হয় এটা সমান 0। হয় x ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 8 ইকুয়াল টু 0। কিন্তু x কখনো 0 হতে পারে না। x যেটা একটা বাহুর মান, এটা কখনো 0 হতে পারে না, তার মানে এটা বাদ। তাহলে থাকলো x মাইনাস 8 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু 8। x ইকুয়াল টু 8 মানে হচ্ছে ভূমি পেলাম 8 সেন্টিমিটার। কিন্তু আমাদের প্রশ্ন ছিল হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য কত। তাহলে অতিভুজের মান কিন্তু x প্লাস 2, তাহলে x এর মান যদি হয় 8, তাহলে 8 প্লাস 2 মানে 10। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম আসলে 10 সেন্টিমিটার। এখন কথা হচ্ছে যে এত কিছু করে কি বিসিএস টেকা যাবে? আসলে এত কিছু করার সুযোগ নেই, এত খাতাও আমাকে দেওয়া হবে না, এত ক্যালকুলেট করার সুযোগ কিন্তু নেই। তাহলে আমাকে একটু শর্টকাটে সমাধান করার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে আমি একটু শর্টকাটের সমাধান করার ওয়ে দেখাবো। দেখুন, সমকোণী ত্রিভুজ যদি হয়, যেমন একটা বাহু যদি হয় 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার আরেকটি, তাহলে আরেকটি হবে 5 সেন্টিমিটার।
10 সেন্টিমিটার, যদি অতিভুজ 10 সেন্টিমিটার ধরি, তাহলে আরেকটা হবে 8, আর একটা হবে 6। এরকম ভাবে বাহুগুলোর মান একটা নির্দিষ্ট সিরিয়ালে থাকে। বাহুর মান আমাদের জানা থাকা দরকার, যেগুলো দিয়ে সমকোণী ত্রিভুজকে প্রমাণ করা যায়। যেমন ধরুন, এটা স্কয়ার যোগ এটা স্কয়ার, এই দুটো যোগ করলে কিন্তু সমান সমান এটা স্কয়ারের সমান হয়ে যাবে। 3 3 9, 4 4 16, 9 আর 16 25, 5 5 25। এরকম 6 36, 8 8 64, 36 আর 64 যোগ করলে কিন্তু 100। 10 স্কয়ার মানেও 100। এইগুলো একটা কমন একটা মান, এগুলো কিন্তু কমন একটা মান, যে মানগুলোর মাধ্যমে আমরা সমকোণী ত্রিভুজ বের করতে পারি, সমকোণী ত্রিভুজকে আইডেন্টিফাই করতে পারি। এখন এই মানগুলো আমাদের যদি জানা থাকে, তাহলে কিন্তু আমি এখানে 8 এর সাথে 8 হতে পারে লম্ব বা ভূমি, কিন্তু অতিভুজ হবে না। 4 কিন্তু লম্ব ভূমি হতে পারে, অতিভুজ হয় না। 6 কিন্তু লম্ব ভূমি হতে পারে, কিন্তু অতিভুজ হবে না। অতিভুজ শুধুমাত্র 10 হতে পারে, 10 হতে পারে, 5 হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে। সুতরাং এটা যদি তথ্যগুলো আমাদের জানা থাকে, তাহলে আমরা এই অঙ্কের বেলায় আমরা সহজেই সেটা ধরে ফেলতে পারি। আমি এই ধারণা থেকে ধরে নিলাম অতিভুজের মান 10, যেহেতু বলা আছে এটার সাথে 2 বেশি, তাহলে এটা 8 লিখলে এর সাথে 2 বেশি হয়ে গেল। আবার এটার সাথে এটা 2 কম, তাহলে এখানে 8 এর সাথে 2 কম হলো 6। তাহলে এখন দেখুন, আমাদের এটা 10 ধরলে এটা 8, এটা 6, এখন এই যে 6 6 36, 8 8 64 যোগ করলে 100, 10 স্কয়ার 100 মিলে গেল। তার মানে আমরা এই মান থেকে, এই ধারণা নিয়ে, এই মান থেকেই আমরা অতিভুজের মান বের করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এরকম টেকনিক পেতে হলে আমার চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।